সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা শুনো, বুলেট ভাইয়ের বয়স হয়েছে, তার একটু এই বিষয়ে সাহায্য করো। ঝিনুক যদি তোমার লগে মিশতে আসে তাহলে তুমি মানা করে দাও। রোমিও ভাই যদি ঝিনুকরে নিষেধ করেও তারপরে ঝিনুক কখনো বুলেটকে বিয়ে করবে। আমি পছন্দ করলে ঝিনুক মানা করতে পারবে না। তুমি ছেলে দেখো। কার জন্য ছেলে দেখছো বাবা? কার জন্য আবার? আমার মেয়ের জন্য। 2 মাসের মধ্যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব। তোমার আর নাটক সিনেমাতে অভিনয় করতে হবে না। আমি বুলেটকে ছেলে দেখার অনুমতি দিয়ে দিচ্ছি। তুমি আর লোক পেলে না, বুলেট ভাইকে বলতেছে পাত্র খোঁজার জন্য। সে তো নিজেই একজন ক্যান্ডিডেট। তুমি না গেলে তো নাটকই হইব না। তুমি একটা কাজ করতা, তোমার বাসায় মিটিং কল কইরা আমারে নুপুরাপাড়ায় দাওয়াত করতা, আমরা যাইতাম, ও গড়েও আসতে কইতাম, ওইখানেই মিটিং করতাম। নূপুর, তুমি এত চিন্তা করো না তো। তুমি গিয়া আমার বাড়িতে উঠবা, তোমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত কেউ দিতে পারবে না। কেউ কিছু কইলে আমি একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাম। বান্ধবী, তুই যে আর বাড়িতে এসেছিস আর তো বিশ্বাসই হতেছে না। আইসস খুব ভালো কইছ, অন দুজন একটু গল্প করতে পারবো। ঠিক কইছিস, আমারও খুব ভালো লাগতেছে তোর লগে দেখা করে। কিন্তু একটা বিষয় আর তো সন্দেহ হয়, তুই তো খামা খাওয়ানোর মতো না। তো তেনে আর বাড়িতে কোনোদিন আসছা আচ্ছা এসেছিস কি মতলবে? উদ্দেশ্যটা কি? আরে কোনো মতলব না, একটা কথা শেয়ার করার জন্য আসছে। শোন, বাবুল ভাই আমার ফোন দিছিল, বুঝছস? আমার না ঢাকায় যেতে কইছে। বাবুল ভাই? কোন বাবুল ভাই? আরে শামসু ভাইয়ের ভাই, ওই যে ল্যাংড়া ল্যাংড়া যে হাটে, বাবুল ভাই। ও ওই যে এসি কইছি হাতে নি। তো হাতে তোরে ফোন দিয়ে কি কর? কই ঢাকায় আসো তাড়াতাড়ি, একটা নাটকের কাজ আছে, তোমার মেইন কাস্টিং দিমু, তুমি নায়িকা হিসেবে কাজ করবা, তাই তোরে কইতে এলাম। আমি ঢাকায় যেতে পারি, বুঝছস? বুঝছি, কিন্তু ইয়ানে একটা হ্যাস আছে আসলে। আচ্ছা কসাই, এই নাটকের ডিরেক্টর কেডা? ডিরেক্টরের কথা তো আমার কিছু কয় নাই, আমারে বাবুল ভাই ডাকছে, তার কলই আমি যাইতাছি আর কি। বুঝা ফেলাইছি বান্ধবী, ইয়ানেই তো হ্যাস। আসলে রোমিও নাটক ডিরেকশন দিব, কিন্তু নিজে সরাসরি তোরে কইতে পারতেছে না। এটার লাই ঘুরাই ফেসে বাবুল বাইরে দিয়ে তোরে ফোন দেওয়া হয়েছে যাতে তুই যাস। কইতে পারে, কিন্তু আমি তো সঠিক করে কইতে পারতেছি না। যদি রমি ভাই ডিরেকশন দেয় আমার তো কাজ করতেই হইব। তুই জানো আমারে পরবর্তীতে ভুল না বুঝস, তাই আমার মনে হইলো তোরে একটু মানে কয়া যায় না, ফিজারে কয়া তারপর ঢাকায় যাওয়াটা ভালো হইব। আরে কর্নার কি আছে, তোর যাইতে মন চাইলে তুই যাবি, না যাইতে মন চাইলে না যাবি। সেখানে আরে লই টানাটানি করস কিনলে। তোর জন্য কেন টানাটানি করে শুনবি? যখন আমি গ্রামে আমো না তখন তুই কবি যে বান্ধবী হইয়া তুই আমার বয়ফ্রেন্ডের লগে কাম করে আইলি, আমার একবার কইতে পারতি ভালো মন্দ। তাই আমার মনে হলো তোর কোন দরকার হইলে কইতে আইছি। না অন তো আর বয়ফ্রেন্ড আর নাই, আর বয়ফ্রেন্ড তো হয়ে গেছে তোর। এখন তো তোমার সাথে ব্যাগ কথা, ব্যাগ শেয়ার, কি করব না করব, কোন নাটক না, ব্যাগ কিছু তোমারই কয়। আয় কি কেউ নি? ফোন তুই আমার ভুল বুঝতেছস। তুই তো জানোস বুলেট আমার কি পরিমাণে বিরক্ত করে। এখন আমার বাপের কাছে যাওয়া শুরু করছে, আর সে আমার বাপের প্রস্তাবও দিয়ে ফেলছে, সে নাকি আমার বিয়ে করতে চায়। আর সবচেয়ে মজার বিষয় জানোস, আমার বাপে হ্যাঁ তো রাজি। আর কি করি আমি ক? এর জন্য বুলেটে অ্যাভয়েড করার জন্য আমি রমিও ভাইয়ের নামটা নেই। মানে কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা, জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ ওইটা আই বুঝছি, শাক দিয়ে মাছ ঢাকনের লাই এখন তুই আর বাড়িতে আইছো। এটার লাই আসলে আই কি যে কইতাম,
ওই যে তুই যে রিসোর্টে রোমিওর লাগে ধরা খাইছিলা, ওই যে রমজান দুলাভাই দেখছে, এটা তো তুই আর কাছে প্রথমে স্বীকার করো নাই, আর কাছে বলো নাই, পরে দিয়ে না ব্যাকের কাছে আই শুনছি। এটার লাই এখন তুই আগে থেকে আর কাছে বলতে আসছো, যেন পরে যেন আই জানলো কোনো অসুবিধা না হয়, আর কাছ থেকে পারমিশন লই যাবা। তো যাও না, যাও, একে শাক দিয়ে মাছ ডাকনের তো দরকার নাই, আর কাছে আসি। শোন, তোর কথাই কিন্তু আমার শরীরটা পুড়ে গেল, বুঝছস? তোর কথা কিন্তু আমি মাইনে নিতে পারতেছি না। আরে কি ব্যাপার, এত তাড়াতাড়ি রমিও ভাইয়ের বাসা থেকে চলে আসলেন? হ্যাঁ, চলে আসলাম, কারণ রমিওর ভাইয়ের বাসায় আমরা দাওয়াত খাইতে যাইনি, গেছিলাম একটা মিটিং শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম। আমি তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আপনারা চলে আসছেন, এখন আর যেতে ইচ্ছে করছে না। এখন রমিও ভাইকে গিয়ে বাসায় পাবেন না, গিয়েও লাভ নেই। না কেন, মিতাপার বাসায় পাইতে পারেন। আপনি এটা কাজ করেন, মিতাপার বাসায় যান, রমিও ভাইরে পাওয়া যান। না 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 না, আমি আর ওই বাসায় যাব না। নারা একবারই বেলতলায় যায়, আমি একবার গিয়ে যে বিপদের মধ্যে পড়ছিলাম, ওই বাসায় যাবার আমার কোনো ইচ্ছা নাই। কুসুম, তোমরা কথা বলো, আমি বাসায় যাই। হ্যাঁ, তোমার বাসার সবাই তো আমাকে আর তোমাকে একসাথে দেখতে চায়, তুমি খামাখা আমাকে দূরে সরায় দাও। এই যে দেখো কি সুন্দর করে আমাকে তোমাকে চান্স দিয়ে গেল। এখন আমরা যত ইচ্ছা কথা বলতে পারি, কেউ এসে আমাদেরকে ডিস্টার্ব করবে না। এক কাজ করি, চলো আশেপাশে কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই, বসে কথা বলি। বাহ, আপনার সাহস তো দিন দিন আগের মতো হয়ে যাইতেছে। আপনি একটু প্রিভিলেজ পাইছেন আর আপনি একেবারে মাথায় উঠে গেছেন। শুনেন, আপনার সাথে আমি কোনো রেস্টুরেন্টে যাবো না। ওকে ফাইন, রেস্টুরেন্টে না গেলে সাথে চলো, একটু আমরা নিরিবিলি বসে কথা বলি, গল্প করি। দেখো বয়স হয়েছে তো, একা একা তো এখন আর ভাল লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে। সঙ্গী প্রয়োজন হলে সঙ্গী বানায় নেন, আমারে কইতেছেন কেন? শুনেন, আপনি আমার কাছে একটা গন কেস। আমার মনে কষ্ট দিয়া তুমি কি মজা পাও? তুমি আমার ইমোশনস দেখছো? একটা মেয়েকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা একটা ছেলে দাঁড়ায় থাকে। হ্যাঁ, তুমি অনুভব করতে পারতেছো আমার ফিলিংসটা তোমার জন্য? অনুভব করে কোনো লাভ নেই, আপনি যতই চেষ্টা করেন আমারে আপনি আর পাবেন না। না পাইলাম, তোমাকে কে পাচ্ছে তার ঠিকানা দাও, তার কাছ থেকে তোমাকে ছিনাই নিয়ে আসো। তুই কার কাছ থেকে আমারে ছুটে আনবা? আমার তো কোনো প্রেমিকই নাই। প্রেমিক না থাকলে তুমি আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজকে আমি তোমাকে সাফ জানাই দিলাম, আর আবারও আমি তোমাকে নতুন করে বলবো দ্যাট আই লাভ ইউ। চিন্তা করতে থাকেন, আমি গেলাম। আই হেট ইউ বলে নাই, তার মানে না করে নাই, তার মানে সম্মতি আছে। কত ভালো বুঝে আমি তোর বাড়িতে এলাম আর তুই আমার কথা শুনাইতেছস, কাজটা কিন্তু মোটেও ঠিক হইতেছে না। আর তুই রোমিও করতেছস কি লেগা? হ্যাঁ, এই ব্যাটার যদি ক্যারেক্টার ঠিক না থাকে, এটা তো আমার দোষ না। সে আইছিল আমার সাথে প্রেম করতে, আমারে বড় নায়িকা বানাবো, এটা করবো। হ্যাঁ, আমি একটু খাতির করছি, কিন্তু আমি বাঁচার জন্য করছি। তুই তো জানোস বুলেটের সম্পর্কে, জানোস না? ভালো করে জানোস, আমার পিছে জোকের মতো লাইগা রয়েছে। আমি রোমিওর কথা বইলা আমি বুলেটের কাছ থেকে বাঁচি, এটা তো খারাপ কোনো কিছু না। আমার সাথে রাগ করার কি আছে? এখানে আর এলো টানাটানি করস কিনলে। আর তোরে আমি একটা কথা কইয়া রাখি, শোন, এই গ্রামে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আমি যদি বিয়ে শাদী করি বা ফিউচার করি, তাহলে আমি গ্রামে থাকবো না, সেটা আমি শহরে যাওয়া করবো। তার একটা ফ্ল্যাট আছে, গাড়ি আছে, ওরকম একটা ছেলে দেখে বিয়ে করবো। গ্রামের রোমিও কস, বুলেট কস আর শামসু কস কারোই আমার মনে ধরে নাই। সবার সাথে তালে তাল মিলে চলতে হয়, তাই চলি। আর তাছাড়াও আমি আসিফকে অনেক পছন্দ করি, এটা তুই ভালো করে জানো। সে বিরাট বড় একজন নায়ক। এই রোমিও টোমের বেল আছে। হ্যাঁ, তুই খালি রোমিও ভাইয়ের কথা কয়ে তুই আমার সাথে ভুল বুঝতেছস, আমার সাথে চিল্লাচিল্লি করতেছস। শোন, তোর বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে, বুঝছস? তোরে বলাটাই আমার ভুল হয়েছে। আমি তো পারতাম তোরে না কয়ে ডাইরেক্ট ঢাকায় চলে যেতে। কই আমি তো আরে তুই তোরে কে ধরে রাখছিনি? হ্যাঁ, তোরে কে ধরে রাখছে? আইসোস কিনলাই সাদগিরি করতে আইসোস, আর লগে আগে থেকে বলে রাখতে আইসোস। যা, সারি দিলাম, স্যাক্রিফাইস করে দিলাম, ব্যাগ গুণ তোরে দিয়ে দিছি। যা, রোমিওর লই তুই ঘর সংসার করে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা পালা শুরু কর। যা। আই কি কষ্ট এগুলো? হ্যাঁ, খালি রোমিও করতেছস। বাড়িতে আসার পরে কই একটু ভালো নাস্তা খাওয়াবি, একটু চার অফার করবি, তা না, রোমিওর জন্য পাগল হয়ে গেছস। তোর রোমিও নিয়ে তুই থাক। আর তোর আমি একবার বলছি, আমি আসিফরে ভালোবাসি। আমার এই রোমিও, বুলেট, শামসু এগুলো একটা আমার আশেপাশে আসার যোগ্য না, বুঝছস?
আমি কোন গ্রামের পোলারে বিয়া করবো না, এই কয়ে গেলাম তোরে। তোরে কনের দরকার তাই কয়ে গেলাম বান্ধবী হিসাবে। থাক তুই, আমার বলাটাই উচিত আচ্ছা নাই। বোন রাগ করস কিনলে, বান্ধবীর মধ্যে একটু ঝগড়া হবো, এইটাই না আসলে মহব্বত বাড়ে। আচ্ছা শোন, তুই যা, আসলে বুঝছ না রোমিওরে তো একটু ভালোবাসি, একটু রাগ উঠে যায়। তুই যা, আসলে তুই যদি রোমিওর কাছে যাস, তুই তো রোমিওর খোঁজ খবর আনে আরে দিতে পারবি, হাতে কেমন আছে কি আছে। যা, আর তুই কিন্তু ভালো অভিনয় করস, এটার লাই না রোমিও তোরে ডাকছে, বুঝছ না? আর সে সরাসরি বলতে পারে না, এটার লাই হয়তো বাউল বাইরে দিয়ে বলাইছে। তুই রাগ করিস না। না ভাইবা, তুই সবসময় নেগেটিভ পাবস, বুঝছস? এটা হচ্ছে তোর প্রথম দোষ। যাই হোক, বান্ধবীর ভিতরে এগুলো হয়, আর তুই রোমিও বাড়ি নিয়ে টেনশন করিস না। তুই তো জানোস আমার ফিউচারটা একটু বড় নিয়ে চিন্তা করি আমি, ছোটখাটো জায়গায় আমি নাই। তা আমার নিয়ে তোর ভয় পাওয়ার কোনো কিছু নাই, তোর রোমিও তোরই থাকবো। কিন্তু হ্যাঁ, বুলেটের স্বর্ণের লেগা আমি একটু রোমিওর সাথে খাতির করবো, বুঝছো? যেন বুলেট আমার বাপের কাছে কোনো কিছু না লাগাইতে পারে। আচ্ছা এটা করিস, যা, সমস্যা নাই। ঠিক আছে। ঘরের ঠিকা তুই যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে আইছো উদা বইলি, তারপর তো আমি তোর টিকিটাও খুঁজে পাইতেছি না। আপনাকে হ্যাঁ, আপনারা তো ঠিক চিনা পারলাম না। ওকে ভদ্র মানুষে রাস্তা খার করা মানুষ খয়তাছেন। এই বাটপারে কয় কি? এই তুই আমার ভাইয়ের বাসায় যে খাস নাই, তারপরে তুই আমার কাছ থেকে 5,000 টাকা আনছস, এখন তুই আমার না চিনার বান করতেছস। দেখ তোরে কিন্তু আমি এখন এই জুতা দিয়ে পিটাইয়া তোর চাপা লাল করে ফেলাম। আর আমি বয়া থাকুম তামসা দেখুম, আমি হেনকার রাস্তাঘাটে যত মানুষ আছে সব ট্যাগ পারে লই আমু আনি কমু আপনি আমার খুন করবার চাইছেন, হ্যাঁ আমার মাটিতে হয়ে হালেবার চাইছেন, বুঝা পারছেন? আমি আপনি ইমুন গণধুলায় খিলামু, বুধবারা হালামু, আপনি চিনেন আমারে? আরে হালে কয় কি, আমি যারে জেনতে গাড়িতে দেখি নাই ওই হালে আমার তো টাকা পায়। আমার চাপা ভাঙনের আগে আপনার চিহ্নই থাকবো না, মাটির লোকে পিছা হালাবো না, ইমুন মায়ের দিমু, জব করে হালাবো, জব করে বটি বটি করে বস্তা ভিতরে ঢুকা ওই বুড়গা গাঙ্গে ফালাই দেবো। হাই হাই বাটপারে কয় কি? হ্যাঁ আমার কাছ থেকে টাকাও নিলি, এখন আবার তুই আমার হত্যা করার হুমকি দিতেছস। খারাপ, আমি এখন থানায় যাব, থানায় যাই তারপর তোর নামে মামলা করবো, তোরে লাল দালানের ভাত খাওয়াইছে। আবে থানায় তুই যাবে কি আমি যাবো? আরে যে হালারে চিনি না জানি না চেন্দাগানিতে দেখি নাই ওই হালা কি হুট করে আমার কয় আমার 5,000 টাকা পায়? আবে ওই আমি তথ্যের টাকা লইবার যাবো কেলা, তুই কি আমার বঞ্জা মালা করছি? এই তোর ঘটকালির ব্যবসা আছে না, তুই আমার ভাতিজির ঘটকালি করবার যাইয়া তুই আমার কাছে টাকা আনছস না? হায় হায় হালে কয় কি, হালে পাগলে কয় কি, আরে আমার তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, ম্যান পাওয়ারের ব্যবসা আছে। আরে পাগলে কয় কি আমি করুম ঘটকালি? আবে তোর মাথায় ছিট আছে, আমি জিন্দেগানে দিবি ঘটকালি করে রেখা। আমার তো বিশ্বাসই হইতেছে না, সেই মুখ সেই হাসি, আমার তো মনে হইতাছে তুই সেই লোক। এই আমি পাগলের কথা কইলো তো জানেন তে জান। চাচা কই যেতেছো? আরে কই আর যামো, আমি তো বাটপারের পাল্লা করছি। হ্যাঁ ছোট ভাই, তুমি কি এই লোকটারে চিনো নি? তোমার চাচা লাগি নি? হ্যাঁ আমার চাচা লাগে, আপনার কোনো সন্দেহ আছে? না সন্দেহ নেই কা, মাগার একটা বিষয় জানানোর ছিল। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ কি পাগল, হ্যার মাথা কি ছিট আছে নি? না না, উনি পাগল না, উনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষ, খালি মাথার মধ্যে একটু দুষ্ট বুদ্ধি আছে। কি দুষ্ট বুদ্ধি আছে? আমারে একলা পাইয়া ও আমারে যে ভয় দেখাইছে, তুই আইছত আমার উপকার হইছে, এখন আমি ওরে ভয় দেখাম। বাবা ওনার অপরাধ কি? অপরাধ অনুযায়ী বিচার হবে। উনি তোমার কি অপমান করছে আমারে বলো। ওই মিয়া তুমি দিয়ে ওর পক্ষলে কথা কইতাছ, দেখো আমি গুলো ওর ডর দেখাইছি, আর তুমি বেশি পাকতামি করবা তোমার গোলাম ডর দেখাবো কয়ে দিলাম। আমি ঢাকায় বলা কালি মুরব্বী মানুষ বেরোতে ছেড়ে দিলাম, এ পাগল ছাগলের লাগে দেয় তারপর তামাম 3টে খরব হয়ে গেছে গা হালা। হ্যাঁ এই মানুষ এত বড় ভণ্ড হয় কেমনে রে? হ্যাঁ একার তাজা জ্বলন্ত মিথ্যা কথা কয়ে কেমনে গেল? আসলে চাচা হয়েছে কি, ওই লোক মনে হয় তোমার স্কুলের ছাত্র ছিল, বুঝছো? তুমি যেমন বাটপার সেও তেমন বাটপার। আমার মেজাজ মেজাজ কিন্তু খুব খারাপ আছে। এই ঘটকের বাচ্চায় এত বড় একটা মিথ্যা কথা কয়ে গেল, সেইটা তুই দেখলি না? আমার লেগে তুমি এই বিপদ থেকে উদ্ধার পাইছো, বুঝছো? কি কইলে এই লোক ঘটক? হ্যাঁ ঘটক আগে ঘুরবে না, এর লোকে তোমার দরকার আছে, খাও। এইটাও একটা নাম্বার 1।
বাড়িতে নাই? ওই এরপর দি ইংলিশ ইংরেজ গেছে সদরে। লাডি লিয়ে ঘুরে হেঁটা করি তো চেয়ারম্যান সাথেই আছে। সেইলে তো বাড়ি ঘর একেবারে ফাঁকা। যে নিয়াত নিয়ে আইছি, যে মকসুদ লই আইছি, হ্যাঁ নিয়াত ঘুরুই দিয়ে নি। এখন বলেন যে কি সিদ্ধান্ত কি নেছেন? ভাই আপনার আমি বলছি, আমাকে 2-1 দিন সময় দেন, আমি আপনার জানাইতেছি। তুমি বুঝিয়া লাগি 2-1 দিন সময় নেছেন মোর তারিখ দিয়ে? একদিন অলরেডি পার হয়ে গেছে। মোর তো মনে কয় যে 2-1 দিন কে 2-1 মাস 2-1 বছরও আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না, বুঝলেন? এর জন্য মুই ফাইনাল ডিসিশন নিয়ে লাইছি, বুঝলেন? সাহস করে চলে আইছি, একটু কালকে পোকা বাসায় সাথে, বুঝলেন? ভাই এই রাতের বেলা আমি একলাই, বাড়িতে কেউ নাই, কেউ যদি দেখে যে খালি বাড়িতে আপনি আসছেন, আইসা আমার সাথে গল্প করতেছেন, মান সম্মান আর থাকবো না। আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি চলে যান। আপনি ঘরের মধ্যে বয়া, মুই বাইরে দিয়ে আইছি, বুঝলেন? মুই সাইরে সামনে গিয়ে আইছি 2-1 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ গরু আছে বলে মনে হয় না। মুই ভালো করে চেক করি আর বাড়াইছি। ভাই আপনি তো লেবু চেয়ারম্যানদের চিনেন, যদি এই কথা জানতে পারে এক কূপ মাইরা আমার গলা আর শরীর আলাদা করে ফেলাইব। আর আপনার যে কি অবস্থা করবো তা তো বুঝতেই পারতেছেন। যান ভাই, আপনি চলে যান। লেবু চেয়ারম্যান হইছে তোমার বাল্যকালের বন্ধু। চেয়ারম্যান নাই চেয়ারম্যান, হ্যাঁ হ্যার কাছে মুই আইতে পারি না। হ্যাঁ রে মুই তালাশ করতে আইছি। হ্যাঁ তো যাই কয় যে কি তোমরা আইছো কির ভিন্নে, আপনার জন্য চাইছি, এই মাত্র আসলাম। ভাই ভাই আর কত রাইতেছে, এত দেখা লাগবে, কয়টা বাজে? ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি যান। আপনার সাথে আমি ফোনে কথা কম, ফোনে আপনি যান। ও না, মুই একটা কথা কই, এই বাড়িতে আপনি ভয় পাইতে আছেন, এটা কাম করেন না। মোর বাড়ি এটা এককালে ফাঁকা, বুঝলেন? ওই কানাকান্তিতে কেউ যাওয়া আসা করার কোনায় কেউ যায় না। ওই যে মোর একটা জামাই আছে, একসের বল, যতটুকু চালাকছো তোর মনে হলে ততটুকু চালাকছো না। আর তাহে কি লইয়া যাত্রা, থিয়েটার, নাটক এই সমস্ত লইয়ে থাকে। এই যে এখন এত রাইট হচ্ছে দেখবে কোনখানে যে ওই যে রিহার্সেল মিয়ার্সেল দিতে আছে, হ্যাঁ কোনো ঠিক আছে? বাড়ি যায় কখন? 12-1টার সময় যায়। কোন দিন খায়, কোন দিন না খাইয়ে দিয়ে থাকে, বুঝলেন? ওতে কোনো সমস্যা না। ওর বাড়ি দিয়ে যান, এলে একজন নিরাপদ, নিরালায় বসে দুজন বসে আলাপ প্রসারিত করতে পারো। ভাই আপনার কি মাথা ঠিক আছে? পুরা বাড়িতে আপনি একলা, আমি একটা মহিলা মানুষ গেলে মানুষ দেখলে কি মান সম্মান থাকবো? ভাই আমি আপনার বাড়িতে যাবো না, আমি আমার বাড়িতে থাকি। তাহলে ঝিনুক ডার্লিং রাখি, মাই সুইটার। আচ্ছা দেখি আবার সময় পেলে ফোন দিব না। হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়া কিন্তু করো নিও টাইমলি। হ্যাঁ আচ্ছা রাখি। নাফিজারে একটা ফোন দিই, না হলে দেখা গেল আবার মুখ খুললে বসে আছে, ফোন দিই নাই কেন। হ্যালো, কি আছে? তুই আরে ফোন করছো কিল্লাই? এতক্ষণ তুই জিলুকের সাথে খুব রসের আলাপ করছো, অন্ত আরে তুই জিলুকের পিছনে হালাই দিছো, আরে তুই জিলুকের সেকেন্ড অপশনে রাখছো কেন? কি পাগল ছাগল হয়ে গেল নাকি? পাগলের মতো কথা কইতাছো কেন? আমি জিনুকের সাথে কথা কব কোন দুঃখে? কিল্লাই কথা কবে এটাই কেমনে কইতাম, কিন্তু তুই জিনুকের ফোন কাটেই আরে ফোন করছো। তুই জিনুকে এত ভালোবাসি ফেলাইছো কেন? আচ্ছা হ্যাঁ, তোরে যদি এত ভালোবাসবা তো বাসা না, মানা করছে কে? তুই আরে কিল্লাই ফোন দিছো, আরে কিল্লাই ফোন দিয়ে ভালোবাসার কথা শোনাও। তোমার সাথে আমার ভালোবাসা আছে, তাই তো তোমারে আমি ফোন দেই, ভালোবাসার কথা কই। আর ঝিনুক, ঝিনুক কে? কোথায়? আমি তো ঝিনুক নাম কোনোদিন শুনছি বলেও মনে হয় না। ঝিনুককে আমি চিনি না। আজ যে ঝিনুকের লগে আর দেখা হয়েছে, ঝিনুক নিজের মুখে কইছে তুমি এর থেকে ফোন দাও, ফোন দিয়ে তুই রসের রসের কথা কও, ভালোবাসার কথা কও, হেতে রেছারে বাইসবা না, এগিন কথা কও। তুই তো আরো ফোন দিও এই কথা কও। আচ্ছা তুই আজ যে হাসা করে কওছাই তুই কারে ছেড়ে বাইসবা না, কারে তুই সত্যিকারে ভালোবাসো, কারলাই তুই মরতে পারো। আমি জীবনে কারো জন্যই মরবো না। আমি অত ফাউল প্রেমিক না যে আমি মইরা যাবো ইমোশনে। হ্যাঁ, অত ফালতু ইমোশন আমার নাই, বুঝছো? আমি বাস্তববাদী, বাস্তব প্রেমিক, যারে ভালোবাসি, জীবন মরণ দিয়া ভালোবাসি। সেইখানে মরণের কোনো কথাই হবে না। খালি জীবনে যতদিন বেঁচে থাকি ভালোবাসবো, 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 যেমন তুমি। আচ্ছা তোমরা পাইছো কি কত? আমি কি ভালোবাসার ব্যবসা খুলে বসছি? এখানে ভালোবাসা স্টোর নামে কি দোকান দিয়া বলছি? তুমি ফোন রাখো, ফোন রাখো। আমি এখনই জিনুকরে ফোন দিব, জিনুকরে ফোন দিয়া আমি জারবো ওরে। ও কেমনে আমার নামে এই ধরনের 2 নাম্বারি কথাবার্তা তোমার সামনে কয়া তোমারে ফুলাই দিতাছে, আমাগো প্রেমটার মধ্যে ও সুই হয়ে ঢুকতাছে।
ঝিনুকরে তো বুলেট মনে প্রাণে ভালোবাসে। বুলেটকে আমার বন্ধু, আমার বন্ধুর প্রেমিকার সাথে আমি প্রেম করব? ছি! এতটা নিচ তুমি আমারে ভাবতে পারলা? এটা জীবনেও আমার দ্বারা সম্ভব না। তোর লগে আই কোনো কথা কইতে চাই না, তোর লগে কথা কইলে যুক্তি দাঁড়া যায় না। তুই যে ঢাকা যাওয়ার দিন রমজান ভাইয়ের কাছে ধরা খাইছিলা, এটা তো ব্যাক খবর আর কাছে চলে আইছে। আই ব্যাক কিছু শুনি ফেলাইছি। যেটা শুনছো সেটা ঠিক আছে, কিন্তু যা শুনছো সেটা ভুল শুনছো।